সমুদ্র তো জাস্ট রাস্তাটা ক্রস করলেই সমুদ্র, মেরিন ড্রাইভের উপরেই একদম। এখন আপনারা দেখছেন রুমের ব্যালকনি থেকে সমুদ্রের ভিউ। কিছু রুম রয়েছে যেগুলো ট্রিপল বেড মানে 4 জন থাকা যায়। কেউ আর কি বাইরে থেকে খাবার কিনে আনলো হোটেলে, সেটা কি আপনারা অ্যালাউ করেন? অ্যালাউ করেন আপনারা। এই হচ্ছে কিং সাইজ বেড। এই রুমে ওনারা 3 জনকে অ্যালাউ করেন। কিনতে হবে, এমনি নরমাল অ্যাকোয়াগার্ডের জল আমরা দিই। অ্যাকোয়াগার্ড আপনার হোটেলে অ্যাভেলেবেল আছে, তাই তো? আর বলছি দাদা পার্কিং স্পেস কি অ্যাভেলেবেল আছে? পার্কিং স্পেস আমাদের অ্যাভেলেবেল, মানে 4 চাকা 2 চাকা দুটোই? হ্যাঁ, ইনসাইড পার্কিং রয়েছে। আচ্ছা, মানে এই আপনার হোটেলের প্রিমিসেসের মধ্যে। ওয়াশরুমটা দেখিয়ে দিই, একদমই নিট অ্যান্ড ক্লিন। যে 1 ডে অ্যাডভান্স আমরা দিই। আর মানে 50% এর ব্যাপার নেই? 50%, মানে যদি 10,000 টাকা আমার বিল হয়, আমি 1000 টাকা পাঠালেই হয়। গুড ইভিনিং ফ্রম পুরী। এখন আমি দাঁড়িয়ে আছি হোটেল গোচিকর হাউসের ঠিক সামনেটা। এই হোটেলটির অবস্থান একদম মেরিন ড্রাইভ রোডের ওপর। হোটেল থেকে বেরিয়ে রাস্তাটা জাস্ট পেরোলেই সি বিচ। আচ্ছা, ওপাশে হচ্ছে লাইট হাউসের দিকে রাস্তা, আর এদিকে মিনিট 5 হেঁটে গেলেই আপনারা স্বর্গদ্বার মোড়ে পৌঁছে যাবেন। আর অটোতে গেলে 2 মিনিট ম্যাক্সিমাম লাগবে। হোটেলটির গুগল ম্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। চলুন হোটেলের ম্যানেজার দাদার সাথে একটু কথা বলে নিই, তারপর আপনাদের রুম দেখিয়ে দিচ্ছি। নমস্কার দাদা, জয় জগন্নাথ। নমস্কার, জয় জগন্নাথ। আপনার নাম? আমার নাম সৈকত মুখার্জি। আচ্ছা, বলছি দাদা এই আপনাদের এই হোটেলটায় টোটাল কটা রুম আছে? আমাদের টোটাল 36 রুম আছে, 36টা রুম। আচ্ছা, কটা এসি কটা নন এসি? 4টে এসি আছে, 2টো ডিলাক্স, 2টো স্ট্যান্ডার্ড। আচ্ছা, আর আপনার বাকি সব নন এসি। বাকি সব নন এসি। আচ্ছা, সমুদ্র তো জাস্ট রাস্তাটা ক্রস করলেই সমুদ্র, মেরিন ড্রাইভের উপরেই। হোটেল নিউ সি হকের পাশাপাশি 16 আনা বাঙালি আর সাদে আলাদা রেস্টুরেন্ট রয়েছে আমাদের ভিতরে। আচ্ছা, আর বলছি দাদা এটা তো মানে সমুদ্রটা তো কিছু বলার নেই, জাস্ট রাস্তা পেরোলেই। মন্দিরটা কতটা দূর? মন্দির আমাদের এখান থেকে 1 কিলোমিটারের ডিস্টেন্স রয়েছে। আচ্ছা, অটো টোটো কি পাওয়া যাবে হোটেলের সামনে? আমাদের হোটেলের সামনেই পাওয়া যায়। আচ্ছা, আর দাদা বলছি এখানে মানে হোটেলের মানে পুজো দেওয়ার জন্য নিজস্ব পান্ডা আছে কি? নিজস্ব পান্ডা রয়েছে। নিজস্ব পান্ডা আছে। মোটামুটি 15 থেকে 17 বছরের পুরনো হোটেল। তখন থেকে একজনই পান্ডা রয়েছেন, গোবিন্দ পান্ডা। আচ্ছা, তো যারা আমাদের এখানে আসেন তারা সবাই ওনাকে চেনে, উনি খুবই স্বনামধন্য একজন পান্ডা। আচ্ছা আচ্ছা, আর বলছি দাদা মোটামুটি হোটেলের রুম রেটগুলো যদি একটু বলেন। রুম রেট আমাদের স্টার্টিং রয়েছে 1200 থেকে, নন এসি 1200 টাকার মধ্যে রয়েছে স্ট্যান্ডার্ড রুম। আর একটু ভালোর দিকে নন এসি নিলে ডিলাক্স রুম রয়েছে 1600 টাকা। ওই ডিলাক্স 1600 টাকার মধ্যে কিছু রুম রয়েছে যেগুলো ট্রিপল বেড মানে 4 জন থাকা যায়। একটা এক্সট্রা বেড দেওয়া হয়, ওই রুমটা রয়েছে আপনার 2100 টাকা। আর এসি রয়েছে ডিলাক্সের মধ্যে ট্রিপল বেড, যেটা আপনাকে নন এসি 2100 বললাম, ওটা এসিতে পড়বে 3100। আর যেটা আপনার 1600 বললাম ডিলাক্স, 3 জনের জন্য যদি নেন এসি, তাহলে ওটা 2600। সিজনের দিকে 2500 টাকার মধ্যে আসে। আচ্ছা, আর বলছি দাদা সিজনের সময় তো নিশ্চয়ই বাড়বে এগুলো? হ্যাঁ, সিজন বলতে আমাদের ডিসেম্বর হচ্ছে একদম পিক সিজন। আচ্ছা, আর আপনার দুর্গাপুজোর সময়, বাকি দুটো সময় ছাড়া রথের সময় একটু সিজনটা হয়। তাছাড়া পুরীতে এখন প্রায় সবসময় সিজনই থাকে, সিজন থাকে। সেটাই। আর ওই জগন্নাথ দেবের যে আমাদের স্নান যাত্রা হয় রথের আগে, ওই 15 দিন একমাত্র অফ সিজন, কারণ ওই সময় মন্দিরে গিয়ে বাকি দর্শন করা যায় না, ওই জন্য ওইটাতে দর্শন হয়। আচ্ছা, ওইটাকে অফ সিজন বলা? ওইটাকে অফ সিজন বলে। আচ্ছা, আর একদম হাই পিক সিজন হচ্ছে ওই পুজোর সময় বললেন, রথের সময়, আর ডিসেম্বর মাসে। ডিসেম্বরের আপনার ওই 15 তারিখ থেকে ওই জানুয়ারির 5-7 তারিখ মতো, ওটা হচ্ছে একদম পিক সিজন। তখন এই যে আপনি রেট বললেন, এর থেকে মোটামুটি কি রকম বাড়বে যদি একটু বলেন? যেগুলো নন এসি 1200 বলছি, সেগুলো সব তখন 2000 এর উপরে চলে যায়, মানে 1000 টাকা মতো বেড়ে যাবে সব রুম। 1000 টাকা মতো অন অ্যান এভারেজ 1000 টাকা করে বেড়ে যায়। আচ্ছা, আর বলছি এখানে এই হোটেলে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে? খাওয়া দাওয়া আমাদের এখানে দুটো স্বনামধন্য রেস্টুরেন্ট রয়েছে, 16 আনা বাঙালি আর সাদে আল্লাদে। আচ্ছা, দুটোই খুব হাই কোয়ালিটি রেস্টুরেন্ট। এবার কেউ যদি একটু বাজেট ফ্রেন্ডলি হতে চায়, তাহলে আমাদের এই যে নিউ হরাইজন হোটেল রয়েছে, তার পাশ দিয়ে গলি আছে। গলি দিয়ে গিয়ে একটু ডান দিকে গেলে ওখানে বেশ কিছু ভালো ভালো হোটেল পাওয়া যায়। তার মধ্যে নাম করা রয়েছে 13 পার্বণ রেস্টুরেন্ট, ওখানে গেস্টের রিভিউ খুব ভালো পাওয়া যায়। আচ্ছা, এবার একটা কথা বলি দাদা, ধরুন কেউ আর কি বাইরে থেকে খাবার কিনে আনলো হোটেলে, সেটা কি আপনারা অ্যালাউ করেন? অ্যালাউ করেন আপনারা। আচ্ছা, আর দাদা পানীয় জলের কি অবস্থা? পানীয় জল আমরা এখানে সমস্ত গেস্টকে মিনারেল ওয়াটার দিই, অ্যাকোয়াগার্ডের জল দেওয়া হয়। আর মিনারেল ওয়াটার এখানে আমাদের সামনেই দোকান রয়েছে, ওখানে পাওয়া যায়। মিনারেল ওয়াটার তো আপনার কিনতে হবে, এমনি নরমাল অ্যাকোয়াগার্ডের জল আমরা দিই। অ্যাকোয়াগার্ড আপনার হোটেলে অ্যাভেলেবেল আছে, তাই তো? ব্যাস। আর দাদা বলছি চেক ইন চেক আউট টাইমটা যদি একটু বলেন। চেক ইন আমাদের হচ্ছে সকালবেলা 8টার সময় চেক ইন, আর চেক আউট হচ্ছে সকাল 7টা। তবে এখানে একটা সিস্টেম রয়েছে পুরীতে, টোটালি একমাত্র পুরী হোটেল বাদ দিয়ে পুরীতে যত হোটেল রয়েছে সবগুলোই হচ্ছে আপনার 24 ঘন্টা কেউ দেয় না, একমাত্র পুরী হোটেল 24 ঘন্টা দেয়। আপনি যদি রাত্রি 12টাতেও আমার হোটেলে চেক ইন করেন, তাহলে সকাল 7টা অবধি আমরা একদিন কাউন্ট করবেন। আচ্ছা, মানে ওই 24 ঘন্টার ব্যাপার নেই, ওটা শুধু পুরী হোটেল। আচ্ছা আচ্ছা, আর বলছি দাদা পার্কিং স্পেস কি অ্যাভেলেবেল আছে? স্পেস আমাদের অ্যাভেলেবেল, মানে 4 চাকা 2 চাকা দুটোই? হ্যাঁ, ইনসাইড পার্কিং রয়েছে। আচ্ছা, মানে এই আপনার হোটেলের প্রিমিসেসের মধ্যে কোনো রকম চাপ নেই? না। আচ্ছা, আর দাদা বুকিং প্রসেসটা যদি একটু বলেন। বুকিং প্রসিডিওর আমাদের দেখুন প্রায় 90%, আমাদের প্রায় 40% বুকিং আমাদের অনলাইনে হয়। আচ্ছা, যেটা হয়
আমাদের প্রথমত আপনি ফোন করলেন, আচ্ছা। তারপরে আপনাকে প্রথমে ফোনের ডিটেলসটা বলা হয়, আচ্ছা। তারপরে হোয়াটসঅ্যাপে পিকচার দেওয়া হয়, আচ্ছা। আপনি যেরকম কোয়ালিটির রুম নেবেন, আচ্ছা। তারপরে আপনি ফাইনাল করলে আপনাকে ওখানে দেখাবে, তারপর পেমেন্ট অপশন দিতে হবে। আচ্ছা। পেমেন্ট অপশন আমি পাঠাবো, আচ্ছা। তারপর আপনি পেমেন্ট করে আমাকে স্ক্রিনশট দেবেন, আচ্ছা। যে 1 ডে অ্যাডভান্স আমরা দিই। আচ্ছা, মানে 50%-এর ব্যাপার নেই, 50% মানে যদি 10,000 টাকা আমার বিল হয় আমি 1,000 টাকা পাঠালেই হবে? হ্যাঁ, একদিনের আপনি ধরুন 5টা রুম নেবেন, হ্যাঁ। 5টা রুমের যে অ্যামাউন্ট, হ্যাঁ। আপনি একটা রুম নেবেন, একটা রুমের যে অ্যামাউন্ট আপনাকে পাঠাতে হবে, তারপর আপনি স্ক্রিনশট পাঠাবেন, আচ্ছা। তারপরে আপনাকে 8 ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে আমরা মানি রিসিভ দেবো। আচ্ছা। মানি রিসিভ দেওয়া মানে আপনার বুকিং ফাইনাল হবে। আচ্ছা, ওইটাই নিয়ে আমাকে আসতে হবে তাই তো? ওটা নিয়ে আসতে হবে, আমরা যেহেতু বাই হোয়াটসঅ্যাপ পাঠাবো, ওটা আপনি বাই হোয়াটসঅ্যাপ আমাকে এসে দেখালেই আমরা রুম দিয়ে দেবো। আচ্ছা, আর দাদা বলছি মানে বুকিং নাম্বারটা কি আছে, ফোন নাম্বারটা যদি একটু বলেন। ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি, এখানে ভিজিটিং কার্ড দিয়ে দিচ্ছি, ভিজিটিং কার্ডে 2টো নাম্বার আছে। আচ্ছা, আপনি কার্ডটা দেখিয়ে দেবো, অসুবিধা নেই। হ্যাঁ, কার্ডটা আমি দেখিয়ে দেবো। এই নাম্বারে ফোন করে বা আপনার যেটা আপনি ফোন পে বা গুগল পে বললেন সেটাও কি এই নাম্বারই আছে? তার জন্য স্ক্যানার রয়েছে, স্ক্যানার আছে, স্ক্যানার আমি দিয়ে দেবো। আচ্ছা, আপনি পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়ে দেবেন, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়ে দেবেন। আচ্ছা, তাহলে 50%-এর ব্যাপার নেই, একদিনের টাকা অ্যাডভান্স করতে হবে। আচ্ছা, আর লাস্ট একটা দাদা কথা বলুন, যে রুমটা আমি দেখলাম ইন্টারকানেক্টেড রুম, আর কি দুটো রুম, মানে মোটামুটি 5-6 জন থাকতে পারবে ওই রুমটাতে। রুমের সাথে কমন ব্যালকনি রয়েছে। হ্যাঁ, তো ওই রুমটার মানে কিরকম আর কি ভাড়া? আমরা 1600 টাকা করে নিয়ে থাকি, মানে মানে এসি রুম, ডিলাক্স রুম। আচ্ছা। দুটোতে হচ্ছে আপনার 16 3200 টাকা। 3200 একদম অফ সিজন হলে তখন 1500 টাকা করে না হয়, মানে 3,000 টাকা দুটো। ওগুলো হচ্ছে আমাদের ফেমাস রুম। আচ্ছা, আর ওটাতে দাদা মানে আপনারা টোটাল কজনকে অ্যালাউ করবেন? 6 জনকে? হ্যাঁ, 6 জন। এটা 3 জন, ওটা 3 জন, রুম 3 জন করে 6 জনকে আমরা 6 জনকে আপনারা অ্যালাউ করবেন। আর এক্সট্রা যদি কোনো পার্সন আসে তার চার্জ আলাদা? হ্যাঁ, কিন্তু ওই রুমে এক্সট্রা পার্সন হয় না, 3 জন 6 জন। না, মানে ধরুন বাচ্চা এলো, হ্যাঁ, বাচ্চা এবার ধরুন একজনের 7 জনের ফ্যামিলির কি একটা বাচ্চাকে তার অন্য এক্সট্রা পার্সনের কোনো চার্জ নেই না, এক্সট্রা পার্সনের চার্জ নেই। আচ্ছা, ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ। এই হোটেলটিতে কিন্তু লিফট নেই, আপনাদের সিঁড়ি দিয়েই উঠতে হবে। সিঁড়ি দিয়ে উঠে এসে বোথ সাইডে করিডোর আছে, তার দুদিকে পরপর সব রুমগুলি। চলুন কয়েকটা রুম আপনাদের দেখিয়ে দিই। প্রথমেই আপনাদের দেখাচ্ছি 304 নাম্বার রুম। এটি 3 তলার একটি রুম, আর এই রুমটা কিন্তু আরেকটি রুমের সাথে ইন্টারকানেক্টেড আছে। আপনারা 6 জন এখানে থাকতে পারবেন। ঢুকেই সামনে ওয়াশরুম, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, বেসিন, হ্যান্ড শাওয়ার, জেট স্প্রে, কমোড সব কিছুই আছে, তবে বেসিনের ওপর মিরর কিন্তু দেখলাম না। আচ্ছা, ওয়াশরুম থেকে বেরিয়ে এই হচ্ছে বেড, কিং সাইজ বেড আছে, 3 জন অবধি আপনারা ঘুমোতে পারবেন এখানে। 3টে বালিশও দেওয়া আছে, বেড সাইড চার্জিং পয়েন্ট আছে, মাথার ওপর ফ্যান ঘুরছে। এপাশে একটা বড় ওয়ার্ডরোব আছে, আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র আপনারা এখানে রাখতে পারবেন। বেডের উল্টো দিকে একটা এলইডি টিভি আছে, তার পাশে একটা মিরর, আর এই হচ্ছে ব্যালকনি থেকে সমুদ্রের ভিউ। যেহেতু ফ্রন্ট সি ফেসিং, তাই সমুদ্রের দিক থেকে প্রচুর হাওয়া আসে এই ব্যালকনিতে। সন্ধেবেলা এখানে বসে গল্পগুজব করেই টাইম কেটে যাবে আপনাদের। আচ্ছা, এখানে চেয়ার টেবিলও দেওয়া আছে, আপনাদের ইচ্ছে হলে এখানে বসেই খাওয়া দাওয়াও করতে পারবেন। আচ্ছা, এবার সেকেন্ড রুমটায় যাই। দেখুন, এই কমন ব্যালকনি দিয়েই আপনারা পাশের রুমে চলে আসতে পারছেন। এই রুমটাও আগের মতোই, কিং সাইজ বেড আছে, এ পাশে সেম আগের রুমের মতোই একটা বড় ওয়ার্ডরোব। বেডের উল্টো দিকে এলইডি টিভি দেখতে পাচ্ছি, তার পাশে একটা মিরর আছে। ওয়াশরুমটা দেখিয়ে দিই, আগেরটার মতোই, তবে এখানেও কিন্তু বেসিনের ওপর মিরর মিসিং। আচ্ছা, এবার দেখাচ্ছি 306 নাম্বার রুম। এটাও 3 তলার একটি রুম, ঢুকেই সামনে ওয়াশরুম। এই হোটেলের ওয়াশরুমগুলো কিন্তু যথেষ্ট আধুনিক এবং নিট অ্যান্ড ক্লিন, আমার বেশ ভালোই লেগেছে। আচ্ছা, ওয়াশরুম থেকে বেরিয়েই হচ্ছে কিং সাইজ বেড। এই রুমে ওনারা 3 জনকে অ্যালাউ করেন। বেড সাইড চার্জিং পয়েন্ট আছে, বেডের উল্টো দিকে এলইডি টিভি দেখতে পাচ্ছি, বেডের উপর ফ্যান ঘুরছে। ওপাশে আর একটা সিটিং এরিয়া মতো রয়েছে, সোফা টেবিল ইত্যাদি রাখা আছে, ওদিকেও আর একটা সিলিং ফ্যান রয়েছে। এপাশে মিরর আছে। সোফার উল্টো দিকে আগের রুমের মতোই একটা বড় ওয়ার্ডরোব রয়েছে।
এবার এই রুমের আসল জিনিসটা দেখাই। এই হচ্ছে ব্যালকনি থেকে সমুদ্রের ভিউ। আমার কিন্তু আগের রুমের থেকে এই রুম থেকে ভিউটা অনেক বেটার লেগেছে। আর সামনে আপনারা যে হোটেলটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নিউ সি হক। সবশেষে আপনাদের দেখাচ্ছি 412 নম্বর রুম। এটা এই হোটেলের চিপেস্ট রুম, 1200 টাকা ভাড়া। তবে এই 1200 টাকার রুম থেকেও কিন্তু ভালোই সমুদ্র দেখা যায়। রুমে ঢুকে ডান দিকে ওয়াশরুম, একদমই বেসিক, কমোড, জেট স্প্রে, বেসিন। আর এই কম দামি রুমেও দেখুন বেসিনের ওপর মিরর আছে। আচ্ছা, এই হচ্ছে বেড। এটা কুইন সাইজ বেড। যদিও ওনারা 3 জনকে অ্যালাউ করেন, তবে আমার মনে হয় না 3 জন অ্যাডাল্ট এই বিছানায় শুতে পারবেন বলে। ওপাশে একটা সোফা আছে, এদিকে চেয়ার টেবিল আছে, ওদিকে মিরর আছে, ছোট একটা কাবার্ড আছে, তার উপর এলইডি টিভি দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে ব্যালকনি, চেয়ার রাখা আছে। আর এই হচ্ছে ব্যালকনি থেকে সমুদ্রের ভিউ। 1200 টাকা হিসেবে খারাপ নয় কিন্তু। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের পর্বে আরও একটি নতুন হোটেলের সন্ধান নিয়ে। ততদিন সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।